আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে হেঁচি শাক নিয়েছি। আজকে হেঁচি শাক ভাজা করব। সাথে দেব এই যে এখানে মসুরির ডাল নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দুটো শুকনো মরিচ আর কাঁচা মরিচ, এগুলো দিয়ে শাকটা ভাজি করব। এবার চুলায় কড়া বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে নেব। দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা একটু হালকা গরম হোক। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে হালকাভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকাভাবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নিলাম। এবার দিয়ে দেব মসুরির ডাল। ডালটা দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া, দিয়ে দিলাম। দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে ডালটা একটু ভেজে নেব। ডালটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিলাম। হেঁচি শাক দিয়ে মসুরির ডাল দিয়ে ভাজা করে এভাবে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এবার নেড়ে চেড়ে শাক আর ডাল ভালোভাবে মিশিয়ে নেব। শাক আর ডাল ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে নেব। আর কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। শাকে অল্প পরিমাণের পানি আছে। এবার দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাকের পানি শুকিয়ে নেব। শাকটা ভালোভাবে ভেজে নেব। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে শাকের পানি শুকিয়ে নিয়েছি। শাকটাও ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার ঢেলে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। এই যে বন্ধুরা, শাকটা রান্না হয়ে গেছে। দেখুন শাকের কালারটা সবুজ সবুজ রয়েছে আর ডালগুলো আস্তে আস্তে রয়েছে। ভাজার সময় এটা অবশ্যই খেয়াল করবেন যাতে শাক সবুজ থাকে আর ডালটা যেন আস্তে আস্তে থাকে। এই খাবারটা আমাদের ঘরের সবার প্রিয়। আমরা প্রায় সময় এই শাকটা রান্না করে খাই। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর আমাদের চ্যানেলটিকে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমরা কিভাবে ভিডিও করব আর কিভাবে ভিডিও ছাড়ব। বন্ধুরা, আসসালামু আলাইকুম।